नमस्कार, जय जगन्नाथ। आज अध्याय को आपण मानक स्वागत। ओम नमो भगवते वासुदेवाय। 19 अध्याय। 19 बामन त्रिपाद भूमि मागुदान बलि बोइला देवी दान शुक्र जे कलाक बारण। श्री शुक उवाच एमंते बलि वाक्य शुणी संतोषे प्रभु पद्म पाणी बलि वाक्यकु स्तुति करी बटुबा मन रूप धरी बोलंती मधुर बचन जे वाक्ये मोहे प्राणी मन। श्री भगवान उवाच हे बलि राजा तू हि धन्य कूल उचित तो वचन धर्म संयुत जशस्कर अर्थिच कर श्रुधा कर যাহার বংশে পুরোহিত ভৃগুজে পদ্মজনি সুত প্রহ্লাদ যার পিতামহ বিষ্ণু ভজনে মহাশয় একুলে নাহি বলহীন নিঃসত্ব কৃপণ জীবন ব্রাহ্মণে দান তুম্ভ কূলে প্রসিদ্ধ ভুবন মণ্ডলে যাহার বংশে রণ তীর্থ সংগ্রামে নুহন্তি নিশত অতিথি আগমনে সুখী দুঃখী জনক দুঃখে দুঃখী নির্মল যশ যার কূলে বিখ্যাত ভুবন মণ্ডলে প্রহ্লাদ জাত যেউ কূলে জেহ্নে শশাঙ্ক তারা মেলে যে বংশে হিরণ্যাক্ষ বীর দেবে দানবে অগোচর হিরণ্যাক্ষ যে গদা পাণি উদণ্ডে ভ্রমই ধরণী তাহার সঙ্গে গদা যুদ্ধে কেহি ন মিলে রণ মধ্যে বরাহ রূপে পূর্বে হরি দন্তাগ্রে ধরণী ধরি পাতালু আগমন কালে সে বীর থিলা মহাজলে অনেক মায়া যুদ্ধ কলা বিষ্ণুর গদাঘাতে মলা তার মহিমা চক্র পাণি আনন্দে রুদ্র আগে ভণি সে হরি হিরণ্যাক্ষ মারি দন্তাগ্রে ধরণী উধরি আত্মাকু বীর জয়ী মণি সকল সভা মধ্যে ভণি তাহার বধ শুনি রণে হিরণ্য কশিপু তক্ষণে ভ্রাতৃমরণে ক্রোধ করি প্রচণ্ড শূল করে ধরি অতি কোপিত খেদ মনে মিলিলা বিষ্ণুর ভুবনে গোবিন্দ তার আগমন দেখিণ তেজিলে আসন কৃতান্ত প্রায় শূল তোলি ধামই কোপে মহাবলী সে বিষ্ণু মায়া যোগ বলে অদ্ভুত দেখি পলাইলে লীলা এ জানতে বনমালী দেখি বিচারে মহাবলী এ মোর মারি অছি ভাই নিশ্চয়ে শত্রু মোর এহি এহাকু প্রাণে নাশ কলে তেবে জীবনে থিবি ভলে এমন্তে চিন্তি শূল ধরি পছে ধাইলা রস ভরি বিষ্ণু পଳାନ୍ତି ତାଙ୍କୁ ଦେଖି
সম্ভ্রমে ভুবন উপেক্ষী যেণে পଳାନ୍ତି নর হরি ধায়ে অসুর শূଳ ধରି যে বিষ্ণু କରନ୍ତି বিচার এହାର অক্ষୟ শରୀর ଏହାକୁ ମାୟା ମୁନ କଲେ କେମନ୍ତେ ପୁରେ ଥିବି ଭଲେ ଏହାର ହୃଦୟ ମୁଁ ପଶି ମାୟାରେ ମନକୁ ଆକର୍ଷି ଯେମନ୍ତେ ମୋତେ ନ ପାଇ ବିମୁଖେ ନିଜ ପୁରେ ଯାଇ ମୋର ବିଷୟ କରି କ୍ରୋଧ ଅନ୍ତେ ହୋଇବ ପ୍ରାଣେ ବଦ୍ଧ ଏମନ୍ତେ ବିଷ୍ଣୁ ବିଚାରିଲେ ମାୟାରେ ଅନ୍ତର ହୋଇଲେ ତାର ଶରୀର ପ୍ରାଣ ରନ୍ଧ୍ରେ ବିଷ୍ଣୁ ପଶିଲେ ଯୋଗ ବନ୍ଧେ ବିଷ୍ଣୁ ନ ଦେଖି ମହାକ୍ରୋଧେ ଗର୍ଜିଲା ଭୟଙ୍କର ନାଦେ আকাশ দিশ যে বিবর পৃথিবী স্বর্গ যে সাগর সর্বত্র অন্বেষণ কলা কুত্রাপি হরি ন পাইলা সে বীর বিচারই মনে এত ভাজিলা ভয় ছনে নিশ্চয় বৈকুণ্ঠকু গলা এমন্ত বলি বাহুড়িলা পথে চলন্তে মনে ভাবি বলই অবশ্য মারিবি সে মোর ভ্রাতৃ হত্যাকারী এমন্তে মনে ক্রোধ করি জীবন থিবা পরিজন্তে বিষ্ণু ন ভজে কোপচিতে হরির তুলে বাদ কলা অন্তে সে বৈকুণ্ঠকু গলা তার তো নয় প্রহ্লাদ তো পিতা তাহার দায়াদ দেবঙ্ক কপট জানিলা ব্রাহ্মণ বলি আয়ু দেলা তাহার বংশে তুহি জাত স্বভাবে অটু ভাগ্যবন্ত ব্রাহ্মণে মহিমা তোহর একুলে অতি যশস্কর তিনি ভুবনে তুজে রাজা সর্বে করন্তি পাদ পূজা এণু তোহর হস্তে তুহি নিবাস অর্থে কিছু ভূই মোহর পাদে পাদ তিনি মাপিণ দিও তুমে দিনী দ্বারা তো নয় মোর নাহি কেবল বস্তু মোর ছই এ ভূমি দান দিও মতে যেমন্তে রহিবি নিশ্চিন্তে তু অটু জগত ঈশ্বর অন্যে কি প্রয়োজন মোর এমন্তে বিষ্ণু মুখু শুনি বলে দনুজ বীরমণি বলি উবাচ ভো বিপ্র শুণ মো উত্তর তু অতি বালক শরীর বৃদ্ধর প্রায় কথা কহু বিচারে বালক তু নহু স্বভাবে বাল বুদ্ধি ঘেনি তু জাণু আত্মা লাভ হানি অজ্ঞান প্রায় বহুমতি এ তোর বিপরীত গতি মুহি ত্রিলোকে এক রাজা সর্বে করন্তি পাদ পূজা ত্রিপাদ ভূমি মাগু মতে এ দান দেবী মুখে মন্তে লোকে করিবে উপহাস এ কথা নুহই বিশ্বাস যে বিপ্র মোর দান নেব
ସେ କିମ୍ପା ଆନଙ୍କୁ ମାଗିବ। ଏଣୁ ବହୁତ ବୃତ୍ତିକାରୀ ଭବିପ୍ର ମାଗବ ସୁନ୍ଦରୀ। ଏମନ୍ତେ ବଳି ମୁଖୁ ଶୁଣି ବଟୁବା ମନ କହେ ପୁଣି। ଶ୍ରୀ ଭଗବାନ ଉବାଚ ଶୁଣ ହୋ ବଳି ନୃପନାଥ ଏ ଜ୍ଞାନୀ ଜନଙ୍କର ମତ। ସମୁଦ୍ର ଆବରଣେ ମହି ଏତେ ସମ୍ପଦ ଯେବେ ପାଇ ତେବେ ହେଁ ଆଶା ନ ପୁରଇ ଶୁଣ ନୃପତି ମନ ଦେଇ। ଶପଥ ଦ୍ୱୀପେ ଅଧିପତି ଥିଲେ ଯେ ଅନେକ ନୃପତି। ବେଣତ ନୟ ଗୟ ଆଦି ଅସଂଖ୍ୟ ଅତୁଳ ସମୃଦ୍ଧି। ସେ ଅର୍ଥେ କାମ ଯେତେ କଲେ ତୃଷ୍ଣାର ଅନ୍ତ ନ ପାଇଲେ। ପୂର୍ବର କର୍ମ ଫଳ ଲଇ ଯେ ଦିନେ ଯେ ଅବା ମିଳଇ। ତେଣେ ସନ୍ତୋଷ ଚିତ୍ତ ଯାର ସେ ପ୍ରାଣୀ ତ୍ରିଜଗତେ ସାର। ସନ୍ତୋଷେ ତେଜ ବଢେ ଭଲେ ଘୃତେ ଅନଳ ଯେହ୍ନେ ଜଳେ। ଯେ ଅର୍ଥେ କାମେ ଅସନ୍ତୋଷ ହେଳେ ତା ତେଜ ହୋଏ ନାଶ। ଉଭୟ ଲୋକେ ସୁଖ ନାହିଁ ସେ ପ୍ରାଣୀ ଥିବ ଅବା କାହିଁ। ଅର୍ଜନେ ଅସନ୍ତୋଷ ହେଲେ ଅତୁଷ୍ଟେ ପଡ଼ଇ ପାତାଳେ। ଅତୁଷ୍ଟି ଜଳ ବିନ୍ଦୁ ହୋଇ ବିପ୍ରର ତେଜ ସେ ଲିଭାଇ। ଏଣୁ ସମ୍ପଦେ କାର୍ଯ୍ୟ ନାହିଁ ତ୍ରିପାଦ ଭୂମି ଦିଅ ତୁହି। ଏକଇ ମାତ୍ର ମୋ ଜୀବନ ଅଧିକେ କିବା ପ୍ରୟୋଜନ। ଶ୍ରୀ ଶୁକ ଉବାଚ ଏମନ୍ତ ବିପ୍ର ଯହୁଁ ଭାସି ସେ ବାକ୍ୟେ ଶୁଣି ବଳି ହସି। ବୋଲଇ ଧରି କୁଶ ପାଣି ତୋ ପାଦ ପ୍ରମାଣେ ଧରଣୀ। ଦେବଇ ସତ୍ୟ ମୋ ବଚନ ଭବିପ୍ର ତୋଷ ଚିତ୍ତେ ଘେନ। ଶୁକ୍ର ଯେ ବଳି ପାଶେ ଥିଲା ଦାନର ନିର୍ଣ୍ଣୟ ଜାଣିଲା। ଏ ବିଷ୍ଣୁ ବୋଲି ଜାଣି ପାରି ବଳିକି କହେ ଆଗ ସରି। ଶୁକ୍ର ଉବାଚ ଶୁଣ ହେ ବିରୋଚନ ସୁତ ତୋର ଦେଖିଲି ବିପରୀତ। ପାତ୍ର ଅପାତ୍ର ତୁ ନ ଜାଣୁ ବିପ୍ରଙ୍କୁ ଦାନେ ପରିମାଣୁ। ଦେଖ ଏ ପ୍ରଭୁ ଭଗବାନ ଶରୀରେ ଦିଶଇବା ମନ। ତ୍ରିବୁଧ କୂଳ ରକ୍ଷା କାର୍ଯ୍ୟେ ଜନ୍ମିଲେ କଶ୍ୟପର ବୀର୍ଯ୍ୟେ। ଅଦିତି ଗର୍ଭେ ଜାତ ହୋଇ ଅଇଲେ ତୋର ଜ୍ଞାନ ମୋହି। ଅର୍ଥ ଅନର୍ଥ ତୁ ନ ଜାଣି ହସ୍ତେ ଧଇଲୁ କୁଶ ପାଣି। ଦିତିର ଗର୍ଭେ ଜାତ ହୋଇ ଏମନ୍ତେ ଦେଖିଲା ତ ନାହିଁ। ଏ ବିଷ୍ଣୁ ତୋର ଯଶ ଶିରି ମାୟା ବାଳକ ରୂପ ଧରି। ଇନ୍ଦ୍ରକୁ ଦେବ ବୁଦ୍ଧି ବଳେ ତୁ ମୂଢ଼ ପଶିବୁ ପାତାଳେ। ତିନି ଚରଣେ ତିନି ପୁର ସମ୍ପଦ ହରିବ ତୋହର। ସର୍ବସ୍ୱ ବିଷ୍ଣୁ ହସ୍ତେ ଦେଇ ତୁ ମୂଢ଼ ବିଶ୍ରାମିବୁ କାହିଁ। ପାଦକେ ଅବନି ହରିବ ଶରୀର ଆକାଶେ ପୁରିବ। ଦ୍ୱିତୀୟ ପାଦେ ଦଶ ଦିଶ ବିକ୍ରମୀ ଘେନିବ ଆକାଶ। ତୃତୀୟ ପାଦ କାହୁଁ ଦେବୁ ନିଶ୍ଚୟ ନରକେ ପଡ଼ିବୁ। ସଂକଳ୍ପ କରି ଦାନ ଅର୍ଥେ ପଛେ ନ ଦିଅନ୍ତି ଯେ ଜଗତେ। ସେ କାହିଁ ଥିବେ ଏ ସଂସାରେ ପଡ଼ନ୍ତି ଅନ୍ଧ ତମ ଘରେ। ଯେ ଦାନେ ବୃତ୍ତି ଯାଏ ନାଶ କୁଳ ସମ୍ପଦ କର୍ମ ଯଶ। ସେ ଦାନ କେବେ ହେଁ ନ କରି
যশ সম্পদ ধর্ম হরি ধর্ম অর্থ যে যশ কাম আবর কুটুম্ব পোষণ এথকু রখি দান কলে আনন্দ লভে প্রাণী বলে পূর্বে যে সিদ্ধ মুনি যেতে ସେ କହିଛନ୍ତି ଧର୍ମଶାସ୍ତ୍ରେ ତାହା କହିବା ତ ଅଗ୍ରତେ ରାଜନ ଶୁଣ ଏକ ଚିତେ ମନ ବଚନେ ସତ୍ୟ କରି ହଁ ବୋଲି ବାକ୍ୟ ଯେ ଉଚାରି ତାହାକୁ ସତ୍ୟ ବୋଲି କହି ଯେ କହି ତାହା ନ କରଇ ମିଥ୍ୟା ବୋଲିଟି ତାର ନାମ ଜାଣ ହେ ଅସୁର ଉତ୍ତମ ଏ ଦେହ ବୃକ୍ଷ ମିଥ୍ୟା ମୂଳ ସତ୍ୟ ଯେ ତାର ଫୁଲ ଫଳ ବୃକ୍ଷର ନାଶେ ନାଶ ଯାନ୍ତି ବୃକ୍ଷର ମୂଳ ଥିଲେ ଥାନ୍ତି ସକଳ ମିଥ୍ୟା ନାଶ ଯାନ୍ତେ ଅଙ୍କୁର ନୁହଁ ବିହିତେ ଅକାର ଉକାର ମକାରେ ଶବଦ ଉଚାରି ହଁ କରେ ଯେ ତାହା ଅଜ୍ଞାନେ କହନ୍ତି ନିଜ ଶରୀର ନ ଧରନ୍ତି ପରିହାସରେ ନାରୀ ସଙ୍ଗେ ବିବାহে କନ୍ୟା ବର ଯୋଗେ ବୃତ୍ୟାର୍ଥେ ପ୍ରାଣର ସଙ୍କଟେ ଗୋରୁ ବ୍ରାହ୍ମଣଙ୍କର କଷ୍ଟେ ମିଥ୍ୟା କହିଲେ ଯେବେ ତରେ একথা কেও বা ন করে গুরু এ মন্ত বাক্য কহি বলিতা বাক্যে মন দেই সংশয় রহিলা তা চিতে গুরু বচনে ধর্ম মতে বলই বিপ্র জগন্নাথ ভাষা প্রবন্ধে ভাগবত বলিবা মন বাক্য বন্ধে যেমন্তে এ অষ্টম স্কন্ধে স্বজনে শুণ এক চিতে হরিচরিত ভাগবতে শ্রীহরি চরিত এ ভাব ভাবিলে সংসারু তরিব। ইতি শ্রীমদ্ভাগবতে মহাপুরাণে পরমহাস্যাং সংহিতায়াং অষ্টম স্কন্ধে বলি বামন সংবাদে ঊনবিংশোऽধ্যায়।